প্রিয়জন ছেড়ে গেলে কখনো কষ্ট পাবেন না, কখনো দুঃখ পাবেন না, সেই দুঃখটাকে আগলে রাখবেন না। আসলে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জীবনে প্রিয় মানুষগুলো দিয়েছেন প্রিয় মানুষগুলোকে কেড়ে নেওয়ার জন্যই। সো প্রিয় মানুষ জীবনে আসবে এবং প্রিয় মানুষ চলেও যাবে। সেজন্য কোনো দুঃখ কষ্ট পাওয়া যাবে না। কারণ আমরা যাকে বেশি ভালোবাসি, যাকে বেশি পছন্দ করি, মহান সৃষ্টিকর্তা সেই ভালোবাসার মানুষগুলোকে আগে নিয়ে যায়, এটাই বাস্তবতা। তো যাই হোক, প্রিয়জন আসবে জীবনে, প্রিয়জন চলে যাবে। সেজন্য প্রিয়জন চলে যাওয়ার কারণে প্রচণ্ড মানসিক কষ্ট নিয়ে মানে মানসিক প্রচণ্ড মন খারাপের মধ্য দিয়ে সময় কাটানোটা ঠিক না। তো দুঃখ কষ্ট হতাশা থাকবে। মহান আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে দুঃখ কষ্ট দিয়েছেন এবং সেটা কিন্তু সওয়ার ক্ষমতাও দিয়েছেন। এই যে এই যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় মানুষগুলো আমাদের জীবনে দিচ্ছেন এবং প্রিয় মানুষগুলোকে নিয়ে যাচ্ছেন, আমরা কিন্তু সেই কষ্ট, সেই শোক সইতে পারি না। আল্লাহ তাআলা কিন্তু প্রথম দিকে আমরা সেই শোকটা সইতে পারি না। আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে এমনভাবে তৈরি করেছেন, সেই শোক সওয়ারও ক্ষমতা দিয়েছেন। প্রিয়জনকে দিয়েছেন, প্রিয়জনকে নিয়ে গিয়েছেন এবং প্রিয়জন হারানোর কষ্ট আমরা পাচ্ছি, প্রচণ্ড কষ্ট। সেই কষ্ট যাতে আমরা সইতে পারি সেই ব্যবস্থাও তিনি করেছেন। আপনারা খেয়াল করেন, যখন আমাদের প্রিয়জন হারিয়ে যায় প্রথম দিন আমরা অনেক কষ্ট পাই, অনেক কান্নাকাটি করি, দ্বিতীয় দিন তার চেয়ে কম করি, তৃতীয় দিন তার চেয়ে কম করি এবং যখন 3 দিন পার হয়ে যায় আস্তে আস্তে কিন্তু আমরা সেই মানুষটাকে ভুলতে শুরু করি, সেই শোকটা কাটিয়ে উঠি এবং আল্লাহ তাআলাই সব কিছু ব্যবস্থা করেছেন। মহান আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা। কারণ উনি যেভাবে আমাদেরকে কষ্ট দিচ্ছেন, আঘাত দিচ্ছেন, সেই আঘাত সওয়ার ক্ষমতা যদি আমাদের না দিতেন, তাহলে কিন্তু কখনোই কিন্তু আমরা বেঁচে থাকতে পারতাম না, সংসার ধর্ম করতে পারতাম না। আপনারা খেয়াল করেন যে গত পরশুদিন আমার ননাস মারা গিয়েছে। গত পরশুদিন প্রচণ্ড মানসিক কষ্টে ছিলাম, সারাদিন কান্নাকাটি করেছি। তারপরের দিন মানে গতকালও অনেক কান্নাকাটি করেছি। দেখেন সেই তুলনায় আজকে কিন্তু একটু আমার দুঃখ ভাবটা কম। আবার যখন ডে বাই ডে, এটা বাস্তবতা, রিয়েলিটি মানতে হবে। যখন 3 দিন পার হয়ে যাবে তখন অটোমেটিক কিন্তু আমরা আস্তে আস্তে সেই কষ্টটা ভুলতে শুরু করব। মহান আল্লাহ আমাদেরকে দুঃখ দেন, কষ্ট দেন এবং সেই কষ্ট সওয়ার ক্ষমতাও দেন। যদি দুঃখ কষ্ট সওয়ার ক্ষমতা না দিতেন তাহলে আমাদের পক্ষে কখনোই বেঁচে থাকা সম্ভব হতো না। সো আপনার প্রিয়জন যদি কখনো আপনাকে ছেড়ে যায়, প্রিয়জন যদি আপনাকে কষ্ট দেয়, দুঃখ কষ্ট দেয়, আর মহান আল্লাহ প্রিয় মানুষ দেন এবং প্রিয় মানুষ নেওয়ার জন্যই দেন, সেটা আমাদেরকে মেনে নিতে হবে। মেনে নিয়েই কিন্তু এই কষ্টগুলো আমাদের সহ্য করতে হবে। যে আমার ননাস গত পরশুদিন মারা গেছে, মানুষটাকে আমি অনেক অনেক পছন্দ করতাম, প্রচণ্ড পছন্দ করতাম, আজীবন পছন্দ করব, সে আমার হৃদয়ের মানুষ। তো এই মানুষটাকে হারানোর কষ্ট আমি আসলে মানতে পারি না। তার কথা মনে হলেই আমার চোখে পানি চলে আসে। তো যাই হোক, যেটা বলছি, এখন সেই দুঃখ কষ্ট, প্রিয় মানুষ চলে গিয়েছে, সেই দুঃখ কষ্ট মনে নিয়েই কিন্তু আমাদের সংসার ধর্ম পালন করতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে, নিজের কাজকাম করতে হবে এবং সব কিছু সঠিকভাবে মেনটেন করতে হবে। সো আপনার জীবনে যদি আপনার প্রিয় মানুষ কখনো আপনাকে ছেড়ে চলে যায়, সেজন্য আপনি কোনো দুঃখ কষ্ট পাবেন না। দুঃখ কষ্ট পেলেও সেই দুঃখ কষ্ট আগলে রাখবেন না। সেই দুঃখ কষ্টকে ঝেড়ে ফেলে সুন্দরভাবে বাঁচতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে, নিজের জীবনটাকে গুছিয়ে নিতে হবে, ঠিক আছে? এখন প্রিয়জন যে চলে গেছে সে তো চলেই গেছে, এখন তার জন্য কিন্তু আমাদের জীবন থেমে থাকবে না, আমাদের জীবন কিন্তু চালাতেই হবে, তাই না? তো এখন যেভাবে হোক সেই কষ্টটাকে ওভারকাম করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সেই দুঃখ কষ্টকে ওভারকাম করে যেন সামনে আসতে পারি। আপনারা জানেন যে আমি প্রচণ্ড হাসি খুশি একটা মেয়ে, আমি কখনোই মন খারাপ করি না, আপনারা কখনোই কেউ আমার মন খারাপ দেখেন না। কিন্তু আজকে আমার এই যে গত 3 দিন আগে আমার ননাস মারা যাওয়ার কারণে আমার মানসিকভাবে খুব খারাপ আছি, প্রচণ্ড খারাপ আছি। চেষ্টা করছি সেই মনটা ভালো করার জন্য, ভালো করে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। প্রিয়জন চলে গেলে দুঃখ কখনোই কষ্ট পাবেন না, সবসময় সেটা স্বাভাবিক নিয়ম ভেবে ওইভাবেই মেনে নেবেন। মেনে নিয়ে নিজের কাজগুলোকে করতে হবে, কারণ আমরা যতদিন বেঁচে আছি আমাদের তো কাজ করতে হবে, বাঁচতে হবে, তাই না? যে চলে গেছে সে তো চলেই গেছে, সে তো আর ফেরত আসবে না। কিন্তু তার জন্য আমাদের করণীয় আছে, নামাজ পড়ে তার জন্য দোয়া করতে হবে। যে প্রিয় মানুষগুলো চলে যায়, চলে যাক, যারা আমাদের ছেড়ে যায় ছেড়ে যাক, আমরা তাদের জন্য নামাজ পড়ে দোয়া করব, তারা যেন ভালো থাকে, ঠিক আছে? তারা যেখানে গিয়েছে, আল্লাহ তাদেরকে যেখানে নিয়ে গেছে সেইখানে যেন তারা ভালো থাকে। আর সবাই আমার ননাসের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন স্বাভাবিক সুন্দরভাবে আগের মতো আপনাদের জীবনে আগের মতো আনন্দমুখর জীবনে ফিরে আসতে পারি। সবার জন্য শুভকামনা।